লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনের পর দিন বিদ্যুৎ নেই, অথচ বাড়ছে বিদ্যুৎ বিল। অভিযোগ করেও মিলছে না সমাধান। আর সেই ক্ষোভে খোদ বিদ্যুৎ কেন্দ্র থেকেই বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় এলাকাবাসী। পাশাপাশি মারধর করা হয় আরেক লাইনম্যানকে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের দায়িত্বরত লাইনম্যান সহ ওই কর্মচারীর ওপর বিক্ষুব্ধ জনতার সহিংসতার ঘটনায় সমালোচনা দেশের সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের স্টলে। জানা গেছে, অপহরণ হওয়া আব্দুল কাদেরকে কয়েক ঘন্টা আটকে রাখে এলাকাবাসী। অপর আরেক সহকর্মী ইব্রাহিমকে মারধর করে বিক্ষুব্ধরা। মঙ্গলবার দুপুরে উপজেলার চিরকা গ্রামের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযোগ, আব্দুল কাদেরকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে 23,500 টাকা। ভেঙে ফেলা হয়েছে তার মোবাইল ফোন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে আব্দুল কাদেরকে। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে। বেড়েছে বিদ্যুৎ বিলও। অভিযোগ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেও তারা সন্তোষজনক সেবা পাননি। আর এতেই বেড়েছে জন অসন্তোষ। তবে সচেতন মহল বলছে, ক্ষোভ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়। বিশ্লেষকদের মতে, ঘটনাটি শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, এটি জনসেবা খাতে জবাবদিহি, নাগরিক অসন্তোষ ও আইনের শাসনের সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সেবার মান, লোডশেডিংয়ের কারণ ও গ্রাহক সেবার দুর্বলতা নিয়েও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের বিচার হবে নাকি বিদ্যুৎ সেবা নিয়েও হবে জবাবদিহিতা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।